আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শিহাব আসফার খান, নাক কান গলা বিশেষজ্ঞ, হেড নেক সার্জন, কর্মরত আছি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট তেজগাঁওতে। আজকে আমি খুবই সময় উপযোগী একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিষয়টি হচ্ছে সাধারণত আমরা আমাদের নাক কান গলা রোগীদের একটা খুব কমন কমপ্লেইন রিসেন্টলি পাচ্ছি, আবহাওয়াজনিত পরিবর্তনের কারণে কান বন্ধ হয়ে যাওয়া বা কান স্তব্ধ লেগে থাকা বা হঠাৎ করে কানে কম শোনা। এই বিষয়টা নিয়ে রোগীরা খুবই শঙ্কিত হয়ে, আশঙ্কিত হয়ে, উদ্বিগ্ন হয়ে আমাদের চেম্বারগুলোতে আসছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক পেশেন্টই এর মধ্যে কোনো একটা লম্বা সময়ে জার্নি করছেন বা দিনের বেলা অত্যাধিক গরম, হঠাৎ করে এসিতে ঠান্ডা বাতাস বা ফ্যান ছেড়ে বাতাস খাওয়া, বা আমরা দেখতে পাচ্ছি দিনের বেলা তীব্র রোদ, কিন্তু হয়তো বিকাল বা সন্ধ্যার দিকে একটু আবহাওয়ার টেম্পারেচার কমে যাচ্ছে, হয়তো আমরা হঠাৎ করে অনেক ঠান্ডা খাবার বা ফ্রিজের খাবার বা ঠান্ডা পানিও গ্রহণ করে ফেলছি। এর পরবর্তীতে পেশেন্টের 2-3 দিন নাক দিয়ে পানি পড়া, ঠান্ডা, কাশি, জ্বর, সর্দি, গলা ব্যথা। এর পাশাপাশি হঠাৎ করে পেশেন্টরা খেয়াল করছে উভয় কানের মধ্যে তারা কানে কম শুনতে পাচ্ছে, কান বন্ধ হয়ে আছে, কান হঠাৎ করে তীব্র ব্যথা করছে, কান থেকে হঠাৎ করে পানির জাতীয় তরল পদার্থ বের হয়ে আসছে এবং কানে শোষ আওয়াজ হচ্ছে। সো এই বিষয়গুলো নিয়ে প্রচুর পেশেন্ট আমাদের রিসেন্টলি আমাদের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে আসছে। আমরা যদি একটু খেয়াল করি, এটা মূলত হচ্ছে সিজনাল, আমাদের যেটাকে আমরা বলে থাকি এই আবহাওয়াগত পরিবর্তনের কারণে হঠাৎ করে গরম, হঠাৎ করে বৃষ্টিপাত, হঠাৎ করে ঠান্ডা, এই টেম্পারেচার আপস এন্ড ডাউনসে আমাদের বডির যে ফিজিওলজিক্যাল যে মেকানিজম, আমাদের শারীরভিত্তিক বিষয়গুলোর সাথে এই তাপমাত্রা পরিবর্তনের বিষয়টি অ্যাডজাস্ট না হওয়ার কারণে শরীরের যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে প্রচুর রোগীর যে জ্বর, নাক দিয়ে পানি পড়া, ঠান্ডা, নাক বন্ধ হয়ে যাওয়া, সর্দি পড়া বা গলা ব্যথা, এই যে অ্যাকিউট যে কন্ডিশনগুলো, অর্থাৎ তীব্রতর শরীরের মধ্যে রোগ ব্যাধির যে জীবাণুগুলো, ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাসগুলো যখন প্রবেশ করছে, তখন তার এই প্রতিক্রিয়াগুলোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নাক বা গলার ইনফেকশনের সাথে সাথে তাদের সাথে সম্পর্কিত আরেকটি অঙ্গ কান, অর্থাৎ যে কানটা নাক এবং গলার সাথে ইউস্টেশিয়ান টিউব, অর্থাৎ যেটা অডিটরি টিউব বা কানের পেছন দিয়ে একটি পথের মাধ্যমে নাক এবং কান সম্পর্কিত, সেই পথটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রেই রোগীদের কান বন্ধ হয়ে যাওয়া, স্তব্ধ ধরা, কানে কম শোনা, কান তীব্র ব্যথা হওয়া, এই প্রবলেমগুলো হচ্ছে। এখান থেকে মুক্তির উপায় আমরা প্রায়শই রোগীদেরকে বলি, হঠাৎ করে তাপমাত্রার এই তীব্র পরিবর্তনটাকে এনকারেজ না করা, অর্থাৎ সেটাকে গ্রহণ না করা। হঠাৎ করে গরম থেকে হঠাৎ করে এসিতে গিয়ে ঠান্ডা বাতাস, ঠান্ডা পানীয় বা গোসল করে ফেলা বা ঠান্ডা কোনো হঠাৎ করে এনভায়রনমেন্টে চলে গিয়ে এই তাপমাত্রা তৈরি না করা। দ্বিতীয়ত, আমাদের যে প্রচুর পরিমাণে আমরা বলি পানি গ্রহণ করতে, পানীয় গ্রহণ করার জন্য, কুসুম গরম পানি ব্যবহার করার জন্য, রং চা খাওয়ার জন্য। আমরা বলে থাকি যে বিভিন্ন আয়ুর্বেদিক যে উপাদানগুলো থাকে, আমাদের দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কালিজিরা, এই গরম মশলা বা এই উপাদানগুলোকে একত্রিত করে রং চা করে খাওয়া, গরম পানির ভাপ বা ভেপার যে বাষ্পটা সেটা গ্রহণ করা, একটু গরম দুধ, গরম ডাল বা গরম খাবারগুলোকে আমরা গ্রহণ করার জন্য এনকারেজ করি। পাশাপাশি কুসুম গরম পানিতে লবণ মিশ্রিত করে একটু গড়গড়া বা গার্গেল করা, এটা যদি করা যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে অনেকাংশেই মুক্ত থাকা যায়। এবং পাশাপাশি যদি ভিটামিন সি জাতীয় টক খাবার, লেবু, মালটা, কমলা, আমলকি, কামরাঙ্গা, লটকন বা টক জাতীয় যে ফলগুলো আছে বা যে খাবারগুলো আছে, সেটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় আমরা এই সমস্যাগুলো প্রাকৃতিক উপায়ে ন্যাচারালি আমরা একটু সমাধান করতে পারি। ধন্যবাদ।